একই শহর, একই এলাকা, কিন্তু এখানকার গল্পটা ভিন্ন। রাজধানীর তেজগাঁও রেল স্টেশন সংলগ্ন এই জায়গাটি পরিচিত রেল কলোনি নামে। বসবাস হাজার দশেক মানুষের, সবাই কাজ করেন নিম্ন আয়ের পেশায়। রেলের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য নির্ধারিত আবাসিক এলাকার প্রধান সমস্যা খাবার পানি। আগে এখানকার বাসিন্দারা পানি নিতেন রেলের নির্দিষ্ট পাম্প থেকে, কিন্তু আয়রন সহ নানা জীবাণুর কারণে তা মুখেই দিত না কেউ। আবার সেই পানি ঠিকমতো সবসময় পাওয়াও যেত না। দুঃখ কষ্টে সেসব দিন এখন অতীত। কলোনিবাসীর মুখের হাসি বলে দিচ্ছে জীবন ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পানির জন্য নিশ্চিন্ত তারা। কারণ সপ্তাহ দুয়েক আগে রেল কলোনিতে সাবমার্সিবল পাম্প বসিয়েছে সেনাবাহিনীর তেজগাঁও ক্যাম্প। এখন সকাল বিকাল মিলছে বিশুদ্ধ খাবার পানি। অনেক কষ্ট ছিল, এখন তো আর্মিরা এটা দেওয়াতে, সেনাবাহিনীরা পাম্পটা দেওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। সুন্দর মতন নাম দেওয়া পানি আর কষ্ট হচ্ছে, হগল তানির কষ্ট, হগল মানে সুবিধা। আয়রন আছে পানির মধ্যে, অনেক আয়রন নাই। রান্না থেকে শুরু করে যাবতীয় কাজে এ পানির উপরই ভরসা তাদের। এতদিন খাওয়ার পানি আনতে হতো ওয়াসার বুথ থেকে, যা ছিল খরচসাধ্য। এখন বিনামূল্যে পানি যেন আশীর্বাদ। সাবমার্সিবল পাম্প থেকে কোনো জটিলতা ছাড়াই পানি যাচ্ছে প্রতিটি ঘরে। আমরা সেনাবাহিনীর রিকোয়েস্ট করার পর ওনারা মিলে একটা সাবমার্সিবল পানির পাম্প দিচ্ছে। আমাদের এলাকায় এখন খাবার পানি ছিল না। এটা এখানে 460 ফিট তলে আছে। ওইখান থেকে পানি এটা আমরা মোটর সারি 2 টাইম চালে ট্যাঙ্কি দিতে, ট্যাঙ্কি থেকে আবার ওইখান থেকে পাস হয়ে যায়। এটা বসানোর জন্য এমন উপকার হয়েছে, শুধু তাদের প্রশংসাই করতে মনে চায়। ইসলামী শতাংশ বিদ্যালয় যেটা আছে, এটা তো লেখাপড়ার মান যদি ভালো হইতো, হয়তো বা আমরা ছেলে মেয়ে এখানে স্কুল ভর্তি করে দিতে পারতাম। তো এখানে ওরকম একটা আর এই প্রতিষ্ঠান হোক, আর মানুষের গরিব যারা আছে তারা নিতে পারে, যে চিকিৎসা করতে যেতে পারে। বৃষ্টি একটু হইলে আমাদের ঘরে টরে পানি উঠে যায়, আমরা কোনো চিকিৎসাও পাই না। নিম্ন আয়ের মানুষের আবাসিক এলাকায় সেনাবাহিনীর এমন উদ্যোগের পেছনের গল্পটাও বেশ মজার। 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড জানিয়েছে, কলোনিতে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে বাসিন্দাদের পানির কষ্টের কথা জানতে পারে সেনাবাহিনী। তারপরই উদ্যোগ শুরু হয় পানির পাম্প বসানোর। পানির সংকট নিরসনের পর এখন তারা বলছেন আধুনিক শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার কথা। কিন্তু আমাদের কাছে যেটি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে, এখানে নেই আদর্শ কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা, যা তাদেরকে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, তেজগাঁও, ঢাকা।